বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট মনি জামিলা বধূ বেশে সুন্দর করে সাজগুজ করে কিন্তু তিনি এই চরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে কি মাছ ভাইয়া? ও মাই গড, শোল মাছ, বড় সরো শোল মাছ, পাশাপাশি অনেক ছোট ছোট মাছ। চরের মহব্বত তো বলা যায় না, জন্মস্থান জায়গা, এই যে বাপ দাদা জন্মস্থান, তাওর জন্মস্থান জায়গায় গেল আমাকে জন্মভূমির মায়া মহব্বত, মায়া মহব্বত বেশি। নদী চলে আসল না, বড় বড় স্টিমার যাইত, বড় বড় স্টিমার যাইতে এনে যাইত। আল্লাহর কুদরত, আল্লাহ সব পারে না, সব পারে। এই শীতের মধ্যে ভাঙাচোরা এই ঘরে কত কষ্ট করে তারা বসবাস করে দেখুন। বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মির্জানগর চরে। এই চরটি পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা একটি চর। আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো, তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। পদ্মার বুকে গড়ে ওঠা গ্রামীণ এই জনপদের দিগন্তজোড়া বালুচরে রয়েছে মানুষের বসবাস। চরের এই মানুষগুলোর বাসযোগ্য পরিবেশ গড়ে উঠেছে প্রকৃতির নির্যাস বুকে ধারণ করে। বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মির্জানগর চরের মানুষের বসবাস আর পথপ্রান্তরে চষে বেড়ানো সেই মানুষগুলোর জীবন জীবিকার গল্প। পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষগুলো বিচিত্র রূপ ধারণ করে হাজির হয় গ্রাম বাংলায়। এমনও মানুষ আছে যারা দুঃখ নামক শব্দের সাথে পরিচিত নন, কিন্তু এই চর নামক গ্রামীণ জনপদের প্রতিটি মানুষ দুঃখ আর কষ্টকে সঙ্গী করেই বসবাস করছে এখানে। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট মনি জামিলা খুব সুন্দর করে সেজেছেন বধূ বেশে, সুন্দর করে সাজগুজ করে কিন্তু তিনি এই চরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তোমার নাম কি? জামিলা। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাইতেছ? নানুর বাড়ি। তুমি তো খুব সুন্দর করে সেজেছ। একটু সুখের বসবাস আর দুমুঠো ভাতের আশায় তাদের সংগ্রাম করতে হয় দিনের পর দিন। খেতে খামারে পরিশ্রম করে তারা ফসল ফলায় পরিবার নিয়ে একটু ভালো থাকার জন্য। প্রতি বন্যায় এই চরের মাঠঘাট প্লাবিত হলে ডুবানালা আর খনাখন্দ পানিতে তলিয়ে যায়। এইসব ডুবানালায় জমে থাকা পানিতে প্রচুর পরিমাণ ছোট বড় মাছ মেরে থাকে চরের মানুষ। কই, জিয়ল, শোলটাকি আর পুঁটি মাছ ধরার ধুম পড়েছে। এসব পুঁটি মাছ ভেজে গরম ভাতের সাথে খেতে দারুণ। দেখে কি মাছ ভাইয়া? পূর্ণ হয়েছে আমাদের, তাই ভাই পুঁটি মাছ পাই আর তাই ভাই। ও মাই গড, শোল মাছ, বড় সরো শোল মাছ, পাশাপাশি অনেক ছোট ছোট মাছ। বন্ধুরা কই মাছ আছে, এগুলো নদীমাতৃক এলাকার মাছ। নদীমাতৃক এলাকার এই যে ডোবানালাতে এই যে বেশ কয়েকজন ভাই তারা কিন্তু এই মাছগুলো মারছেন। এই মাছগুলো নদীর মাছ, নদী থেকে সেই ডোবানালাতে আটকা পড়েছে। সেই মাছগুলো কিন্তু তারা মাছের যে শোল মাছ সহ দেশীয় অনেক মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক মাছ, বড় মাছ। দেখুন একটু চকান্ত বাড়ি দেখি। ও মাই গড, অসংখ্য মাছ, পুঁটি মাছ, গোড়া মাছ, এগুলো সব নদীর থেকে এসে এই ডোবানালাতে আটকা পড়েছে। চরের এই মানুষগুলোর বসতভিটা নিচু জমিতে তৈরি করা। এমন কিছু বাড়িঘর আছে যা বন জঙ্গলে ঘেরা। এসব বাড়িঘরে তাদের অনেক কষ্ট করে বসবাস করতে হয়। আমরা এখন যে বাড়িটিতে যাচ্ছি, এই যে আফার বাড়িটি, এই বাড়িটি কিন্তু এই চরের জমিনের মাঝখানে একদম জঙ্গলে ঘেরা। এখানে যে একটা বাড়ি আছে সেটাই আসলে আমাদের বুঝতে অনেক সমস্যা হয়েছে। যেরকম জঙ্গলে ঘেরা এই বাড়িতে এই আফা, তিনি এখানে কিভাবে থাকেন সেই বিষয়টা দেখানোর জন্য এই আফা আমাদের বাড়ি নিয়ে আসলেন। এই ঘর থাকেন না? এগুলো তো একদম ভাঙাচোরা।
ভাঙ্গাচোরাই তো। এই শীতের মধ্যে এখানে থাকবেন কিভাবে? এখন কি করার, শীতের মধ্যে কষ্ট হবে না? কষ্ট লেগেই তো নদীতে ভাঙ্গা চিরে গেছে। এখন এত 10টা ভাঙ্গা দিয়ে ওই দেশে একটু জায়গা রাখছে অল্প। এবং এই চরে পানি ওঠে না? পানি উঠে, এখন কয় বছর ধরে উঠে না। কয়জন বাচ্চা কাছে আপনার? 3 জন, 2 ছেলে। ভাবি কেমন আছেন? কি রান্তেছেন? টাকি মাছ। টাকি মাছ কি মারা মাছ? হ্যাঁ, দুপুরে খাবার? দুপুরে খাবার। ও ফাইন। নিচু জায়গা বাড়ি করছে, ধরেন নদীর অভাব খারাপ, আমার টেকা বসার তো সমস্যা, বাড়িটা মানুষের তো টেকার দরকার। ও নদীতে প্রতি বছর ভাঙে? না, তুই বস্তা ফালানোর পর আর ভাঙে নাই। আচ্ছা, ওই নামায় ভাঙছে কিন্তু। মানে ভাঙ্গা যাওয়ার ভয়ে আপনি সুন্দর করে বাড়ি করতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বিঘা জমি আছে আপনার? বিঘা 13 জমি আছে। 13 বিঘা জমি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা কি সিম গাছ বুনছেন? হ্যাঁ, সিম গাছ বুনছি। সিম গাছ তো কাকি খুব সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক ফুল আসতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইবারে প্রথম বুনছেন? প্রথম বুনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শহরের নারী পুরুষ অনেক কর্মিষ্ঠ হয়ে থাকে। কর্মিষ্ঠ এই গ্রামীণ বধূরা গড় গৃহস্থালী সামলিয়ে তারা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকে। প্রতি ঘরে ঘরে এসব গবাদি পশুর অবাধ বিচরণ রয়েছে। আবার এমনও মানুষজন আছে তারা শুধু গবাদি পশু লালন পালনের উপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করে। দাদি ছাগল কয়টা বলেন? ছাগল আছে 5-6টা। 5-6টা? আমরা গরু নাই? গরু এখন তুই এই না আছে। আপনি কি ঘাস খাওয়াইতে যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ ছাগল ঘাস খাওয়াইতে যাইতেছেন? এইটা বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো একদম নদীর পাশে, ভেঙে যাবে না? হ্যাঁ ভেঙে যাবে না? হ্যাঁ, বাংলে বাবা কিছু করার নাই। চরের গ্রামীণ জনপদের মানুষজন শীতকালে কাকডাকা ভোর থেকে তাদের খেতে খামারে কাজ করতে হয়। কৃষি নির্ভর এই মানুষগুলোর চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। তারা ধান, পাট, সরিষা ও ভুট্টা আবাদের পাশাপাশি মৌসুম ভেদে শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকে। খেতে কি বলছেন ভাই? ভাই মূলা বুনছি। মূলা বুনছেন, কেমন হয়েছে? দেখেন নাই যে কত বড় বড় মূলা, অনেক বড় বড় হয়েছে। এটা সার ছাড়া ভাই, জৈব সার দিয়ে বুনছি। আচ্ছা আচ্ছা। চরের মাটির তো অনেক শক্তি, বুঝছেন? আচ্ছা, আসলে তো আমরা কোনো সার ব্যবহার করি নাই, দেখেন না পরিমাণ হয়েছে। সার দিই না সবজি খেতে। পিওর সবজি। হ্যাঁ, আমরা কৃষি মানুষ, আমরা ভেজাল মুক্ত খাবার খাইতে চাই, এর জন্য আমরা ভেজাল ছাড়া। আসলে বন্ধুরা, এটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই মূলাটা কিন্তু সারমুক্ত। আমি যতটুকু খেয়ে বুঝতে পারলাম সেটি হচ্ছে এইটাই যে তারা সার দেননি, সেটা কিন্তু আমি খেয়ে দেখলাম। আসলে ছোটোবেলা আমরা এরকম অনেক মূলা খেয়েছি, ক্ষেতের ধারে ক্ষেতে থেকে উঠিয়ে মূলা খাচ্ছি, দারুণ একটা ব্যাপার। আব্বু কি খাও? ভাত খাচ্ছ? কি দিয়া ভাত খাও? দুধ ভাত। আমাকে দিবা? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। যাইতেছি ঘাস ঘাস কাটা মারছি গরুর জন্য। গরু কয়টা আছে? গরু 4টা আছে। এইখানে বাড়ি কি নতুন করছেন নাকি আপনারা? হ্যাঁ, এখানে বাড়ি নতুন। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিল কান্টাপাড়া। কান্টাপাড়া? হ্যাঁ। কি হয়েছে? কান্টা নদীতে ভেঙে গেছে, ওইখান থেকে আবার চর যাচ্ছে, চরে আবার আর কি আসতে হয়েছে।
পদ্মার তীরে গড়ে ওঠা মির্জানগর এই চরটি প্রতি বছর পানিতে তলিয়ে গেলে এই চরে মানুষজন অন্যত্র আশ্রয় নেয়। ঘরবাড়ি ফেলে খোলা আকাশের নিচে সীমাহীন দুর্ভোগে তাদের দিন কাটাতে হয়। এই ঘরে কিভাবে থাকে? এইভাবে থাকি, আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই থাকি। কিন্তু ছোট একটা ভাঙ্গাচোরা ঘর, অনেক কষ্ট আর কি থাকি। কয়জন পরিবার সদস্য? 2 ছেলে 4 মেয়ে। বন্ধুরা, এই যে বাড়িতেও দেখুন একদম নিচু হয়ে আমাকে যেতে হচ্ছে। এটাও কিন্তু বাড়িঘর, এখানেও কিন্তু সেই চরবাসী মানুষজন এই বাড়িতেও বসবাস করেন। এই বাড়িতে কোনো লোকজন নেই, তারা খেতে খামারে কাজ করতে গেছে। এই যে এইখানে থাকেন, এই হলো তাদের ঘর। দেখুন, একটি ঘরের মধ্যে কিন্তু আসলে সব তাদের করতে হয়। আমরা যেখানে যাই এই ধরনের পরিবেশটা আসলে দেখতে পাই। ওই বাড়িটিতে মানুষ থাকে না? থাকে, একটু চোখে গেল। ওটা তো ভাঙাচোরা একটা ঘর, কিভাবে থাকে এখানে? থাকে একটু কষ্ট মষ্ট করে এখন বাড়ি তো চুরে বাড়ি তো। ছোট্ট একটি চর, আর এই চরের মানুষজন এখানে বাড়িঘর করে বসবাস করেন। এই চরটি কিন্তু নদীর মাঝখানে একটি চর। তাহলে এখানে বসবাস করতেছেন কত বছর হয়? এখানে 16-17 বছর। 16-17 বছর। আচ্ছা, এই চরটিতে পানি ওঠে না? পানি উঠে, যেমন এই যে গেল 2-1 বছর একটু কম হয়েছে। তখন আপনারা কি করেন? তখন অনেকেই দেখা যায় শাবকে বাড়ি ঘর আছে, তারা চলে যায়। আবার অনেকে যাদের নাই তারা এখানে থাকে, ওই নৌকা টৌকা নিয়ে বসবাস করে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই চরটিতে কিন্তু সর্ষা বোনা হয়েছে, অনেক শস্য হয়েছে, শীতকালীন ফসল এগুলো। আর চরে কিন্তু বিভিন্ন ধরনের ফসলই ভালো হয়। এই ক্ষেত্রে আমরা অনেক শস্য দেখেছি, খুব সুন্দর শস্য হয়েছে। দেখুন, শীতের সময় আপনারা এই ঘরে থাকেন কিভাবে? আর বাবা আল্লাহ যে শোয়ে রাখে আমরা থাকি। বন্ধুরা, মির্জানগর চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে চরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকার প্রত্যাশায় আল্লাহ হাফেজ।